গ্রেভিটা দেখুন, একদম ক্রিমি, সাথে লেমনের সুগন্ধ। দারুণ স্বাদের এই পনির রেসিপিটি আপনার ডিনারের জন্য আদর্শ। তাহলে আসুন বন্ধুরা, শিখে নিন লেমন পনিরের রেসিপি। প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে কেটে নিচ্ছি। পনির কাটার সময় মাঝে মাঝে ছুরিটাকে একটু জলে ডুবিয়ে নেবেন, তাহলে পনিরগুলো ভালোভাবে কাটা হয়। এইভাবে চৌকো চৌকো করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার ওভেনে প্যান বসিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা, 8 থেকে 10টা গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, সাথে 1 চামচ মৌরি এবং 1 চামচ পোস্ত দিয়ে কম আঁচে 2 থেকে 3 মিনিট রোস্ট করে নেব। কিছু সময়ের মধ্যে মশলাগুলো থেকে একটা সুগন্ধ বেরোবে। তখন এই রোস্ট করা সমস্ত মশলাগুলো মিক্সিতে বা শিলনোড়ায় খুব ভালো করে গুঁড়ো করে নেব। এখন প্যানে হাফ লিটার জল উষ্ণ গরম করে নেব। এই জল ফোটাবো না, হালকা গরম হলেই নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এখন পনিরগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য প্যানে ঘি বা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তারপরে এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দুদিকটা হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটির জন্য পনিরকে খুব কড়া করে ভাজা যাবে না, তাই মাঝারি আঁচে সময় নিয়ে ভাজুন। এর মধ্যে বাটি উষ্ণ জলে দিয়ে দেব স্বাদমতো 1/4 চামচ লবণ, হাফ চামচ গুঁড়ো করে নেওয়া চিনি, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি থেতো করা আদা, সাথে বেশ কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাগুলোর ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয়। এসব কিছু জলের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দেব। এর মধ্যে পনিরের দুই দিকটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলো এই অবস্থায় নামিয়ে এই বাটির মধ্যে জলের মধ্যে দিয়ে দেব। এর ফলে পনিরগুলো বেশ কিছুটা সফট হয়ে যায় এবং মশলার ফ্লেভারটাও পনিরের মধ্যে ছড়িয়ে পড়ে। শেষে একটুখানি লেবুর রস দিয়ে 5 মিনিট রেখে দেব। এখন গুঁড়ো করে নেওয়া মশলাগুলো একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা কুচি, 10 থেকে 12টা রসুন কোয়া এবং বেশ কয়েকটা কাঁচা লঙ্কা প্যানে একসাথে দিয়ে দেব। এবার এর সাথে অল্প একটু লবণ দিয়ে দেব এবং 1 চামচ মতো বাটার যোগ করব। মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। সব কিছু এরকম একটু নরম হয়ে এলে এবারে এগুলোকে কড়া থেকে একটা মিক্সির মধ্যে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এখন আমি একটা বাটিতে হাফ কাপ ফেটানো টক দই নিয়েছি। এই দইয়ের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে ভেজে রাখা 1 চামচ মশলা নিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আসছি মূল রান্নাতে। কড়াতে আরও 1 টেবিল চামচ সাদা তেল যোগ করে এই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেব। মাঝারি আঁচে তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু তেল ছাড়তে শুরু করলে দইয়ের পেস্টটা দিয়ে দেব। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে প্রয়োজন মতো জল যোগ করতে হবে। আমি এখানে 300 ml এর মতো জল দিয়েছি। জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। কিছু সময়ের মধ্যে জল ফুটে উঠলে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/4 চামচ চিনি যোগ করে আরও একবার সব কিছু মিশিয়ে নেব এবং 1 মিনিট ফুটিয়ে নেব। এবারে জল থেকে এক একটা পনির তুলে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। সব পনিরগুলো এক এক করে তুলে নিয়ে
একবার মশলার সঙ্গে পনিরগুলো মাখিয়ে নেব। তারপর ঢাকনা চাপিয়ে 2 থেকে 3 মিনিট কম আঁচে রান্না করব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পনিরগুলো ঠিকঠাক রান্না হয়ে যাবে। দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে 1 থেকে 1.5 চামচ গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। বাকি মশলাটা আপনারা অন্য তরকারিতে ইউজ করতে পারেন। এবারে শেষে দিতে হবে 2 থেকে 3 চামচ লেবুর রস, একটা চেরা কাঁচা লঙ্কা এবং উপর থেকে বেশ কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। সব কিছু দিয়ে ঢাকনা চাপিয়ে ফ্লেম অফ করে দেব। 5 মিনিট ঠান্ডা করে নেব। 5 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই লেমন পনির। রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগবে। তাই বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। এরকমের দারুণ দারুণ সব রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাপোর্ট জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।